হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি টেট 2014। হ্যাঁ বন্ধুরা, যে প্রাইমারি টেট 2014 শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে বিতর্কে ভরা। আপনারা জানেন যে সেটা নিয়ে প্রচুর বিতর্ক। প্রথমে এককালীন প্রায় 42,000 শিক্ষকের চাকরি হয়েছিল, তারপরে 16,500, তারপরে 2017 যে নিয়োগ সেখানে 2014 সালের ক্যান্ডিডেটদেরকে চান্স দেওয়া, সব মিলিয়ে তার মধ্যে বিএড ডিএলএড এইসব গল্পও রয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রায় 60,000-এরও বেশি যে প্রাইমারি শিক্ষক রয়েছেন তারা হচ্ছে অ্যাকচুয়াল 2014 সালের টেট পাস উত্তীর্ণ ক্যান্ডিডেট। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে দুর্নীতির কথা উঠছে এবং তারপর সিবিআই তদন্ত, এবং সেই সিবিআই তদন্তের পর একের পর এক যে রিপোর্ট জমা দিচ্ছে আদালতে, এসএসসির পর কিন্তু এবার প্রাইমারির পালা। প্রাইমারির রিপোর্ট আদালতে জমা পড়েছে এমনটাই আমরা জানতে পারছি। তো প্রায় 60,000 প্রাইমারি শিক্ষক যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ কী সেটা তো আগামী দিনেই আমরা জানতে পারবো। তার কারণ অলরেডি হাইকোর্টের রায়ে কিন্তু তাদের চাকরি বাতিল হয়েছে, তারপর আবার সেই সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে ফেরত, আপনারা জানেন। তো এই মুহূর্তে কাজে বহাল থাকলেও ফাইনাল রায় কি হয়, এসএসসির মতোই কি নাল অ্যান্ড ভয়েড ঘোষণা হয় কি না, সেই বিষয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছেন বিচারপতি রাজাশেখর মান্তা। কারণ ওনার এজলাসে রয়েছে, উনি 2014 সাল যে টেট সেটা কি বৈধ, এমন প্রশ্নও কিন্তু করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। বিস্তারিত আমরা একটু জানব যে এই বৈধ কেন, বৈধ বা অবৈধর প্রশ্ন উঠছে কেন। কারণ সিবিআইয়ের রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে। বিচারপতি মান্থা জানতে চেয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে, সেই তালিকা আদৌ জমা দেওয়া কি সম্ভব, তাও জানতে চেয়েছেন বিচারপতি। তো বিচারপতি এইগুলো জানতে চেয়েছেন যে কারা কারা পাস করেছিল, কারা ফেল করেছিল, সমস্ত তথ্য কিন্তু জানতে চেয়েছেন। এখন সেগুলো দেওয়া কি সম্ভব কিনা সেটাও জানতে চেয়েছেন। প্রাথমিক টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে? তবে আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। এই নিয়ে পর্ষদসহ সব পক্ষের মতামত জানতে চেয়েছেন আদালত জুন মাসের শেষ দিকে। অর্থাৎ এই যে ভোট হচ্ছে তার রেজাল্ট, সেই রেজাল্ট সব হয়ে যাবে, নতুন সরকার গঠন হয়ে যাবে, তারপরেই কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সুতরাং তাদের ভবিষ্যৎ তখনই জানা যাবে যে কি হতে চলেছে। তবে বেশ কিছু অনিয়ম তো ধরা পড়ছে, তার কারণ এই যে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, এইসব নামগুলো আপনারা শুনেছেন। তো সেখান থেকেই প্রমাণ এসছে 4,12,00,000 টাকা তুলেছিল শুধুমাত্র তাপস মণ্ডল। এই একজন ব্যক্তি 4,12,00,000 টাকা তুলেছিল প্রাথমিকে, শুধুমাত্র প্রাইমারি, যে প্রাইমারির চাকরিগুলো হয়েছে এই 2014 সালের টেট। তাহলে চাকরি বিক্রি হয়েছে এখানেও, চাকরি বিক্রি হয়েছে এসএসসিতেও, যেটা সরকার পক্ষে যারা রয়েছেন তাদেরও কিছু লোকজন ইতিমধ্যে স্বীকার করেছে যে চাকরি বিক্রি নিয়মিত হয়েছে। তাহলে যে যোগ্য এবং অযোগ্য সেটা পরিষ্কার করে যদি জাস্টিফাই করা না যায়, বিচার করা না যায়, পর্ষদ বা এসএসসির পক্ষ থেকে যে বোর্ড তারা যদি আলাদা করে যোগ্য অযোগ্য না দেখাতে পারে, তাহলে কিন্তু সবার সমস্যা। যারা ভালো ক্যান্ডিডেট, কোনো টাকা পয়সা দেননি, যথাযথভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রেই কিন্তু সমস্যাটা বেশি হয়ে দাঁড়াবে। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি তো যাবে, আজ না হলে কাল, সেটা তারাও নিজেরাও জানতো হয়তো। তো তাদের সমস্যা নেই, সমস্যা হচ্ছে যারা যোগ্য এবং ঠিকঠাক ক্যান্ডিডেট, তাদেরই সমস্যা। ধন্যবাদ।